শুভ সকাল শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের পড়াশোনা কেমন চলছে? আমার তো মনে হয় ভালোই চলার কথা, তাই না? সো আমি আশা করব তোমরা যাই পড়ানো হোক, ক্লাসে যাই করানো হোক, তোমরা সাইড বাই সাইড বাসায় পড়াশোনা করবে। আদারওয়াইজ আসলে ধরো একটা মানুষ যদি গাছে উঠতে চায়, তাহলে ধরো আমি নিচ থেকে তাকে সাপোর্ট দিলাম, কিন্তু সে যদি না নিচ থেকে চেষ্টা না করে উঠতে, তাহলে আসলে তাকে গাছে উঠানো যাবে না। ঠিক পড়াশোনাটাও তো তরুপ একই একই। যেমন ধরো তোমাদেরকে যেটা করতে হবে, আমরা আছি তোমাদেরকে গাইড করার জন্য, উই আর ইউর গাইড, হেল্পিং হ্যান্ড, সাপোর্ট, বাট ইউ হ্যাভ টু ট্রাই অ্যাট ইউর ওন। নিজে নিজে চেষ্টা করতে হবে, আদারওয়াইজ সম্ভব না। ঠিক আছে, শুরু করছি। আমরা আজকে পড়ব ইউনিট 2 থেকে লেসন 3। আমাদের আজকে টপিক হচ্ছে চেঞ্জ ইন পাস্ট টাইম। ওকে, আমরা জানি পাস্ট টাইম মানে হচ্ছে অবসর যাপন। ঠিক আছে, যেমন ধরো আমরা যে আমাদের অবসর সময়টুকু, যখন আমাদের কোনো কাজ থাকে না, যখন আমাদের কোনো পড়াশোনা থাকে না, অথবা আমরা কিছুই করি না, ফ্রি টাইম, সেটাই হচ্ছে আমাদের পাস্ট টাইম, লেজার টাইম। ঠিক আছে, সো এখনকার দিনে এসে এসে এগুলো চেঞ্জ হয়ে যায়, আবার বয়সের সাথে সাথেও মানুষের পাস্ট টাইমগুলো চেঞ্জ হয়। চলো শুরু করি তাহলে। তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার 23। ওকে, ওপেন পেজ এট 23। চেঞ্জ ইন পাস্ট টাইম। দেখো, চাইল্ডহুড আউটডোর পাস্ট টাইমস ইন ডিক্লাইন। ডিক্লাইন মানে হচ্ছে কি ডিক্রিজ। ওকে, ক্ষয় পাওয়া মানে কি কমে যাওয়া, শেষ হয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া, এই টাইপের। দেখো, চাইল্ডহুড আউটডোর পাস্ট টাইমস ইন ডিক্লাইন মানে আগেকার দিনে যেটা হতো, আগেকার দিনে দেখা গেছে আমাদের সময় বা আমাদের আগে যারা ছিলেন, হ্যাঁ, তখনকার সময় দেখা যায় যে ছেলেমেয়েরা কী করতো, বাইরের খেলাধুলা বেশি পছন্দ করতো। ঘরোয়া খেলা না, বাইরের খেলাধুলা, ধরো ফুটবল কিংবা ক্রিকেট কিংবা হাডুডু, এই টাইপের মানে আউটডোর গেমসগুলো পছন্দ করতো। আর এখনকার দিনে এসে এগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন দেখা যায় মানুষ ইনডোর গেমস খেলে, অথবা কম্পিউটার চালায়, অথবা টিভি দেখে, অথবা মোবাইলে গেমস খেলে, এই টাইপের। সো আমরা শুরু করি। Traditional childhood pastimes of climbing trees and playing conkers are in decline. ওকে, দেখো যেটা হয় গ্রামে গঞ্জে গেলে দেখা যায় যে ধরো গাছে পাখির বাসা, হ্যাঁ, আমি ছোটবেলায় দেখেছিলাম পাখির বাসা যদি গাছে থাকে, সেক্ষেত্রে দেখা যায় কি করে, গাছে উঠে। হ্যাঁ, ছেলেমেয়েরা একটু বড় হলেই গাছে উঠে সেখানে গিয়ে চেক করে পাখির ছানাগুলো আছে কিনা, কিংবা পাখির ডিম আছে কিনা। হ্যাঁ, ঘুরে বেড়ানো, বন বাজারে ঘুরে বেড়ানো, অথবা এক ধরনের খেলা কঙ্কার্স। ওকে, সো এগুলো খেলে, বা ডাঙ্গুলি খেলা বলি, হ্যাঁ, কিংবা দাঁড়িয়ে বান্ধা, গোল্লা ছুট। হ্যাঁ, আমি নিজেও অনেক খেলেছিলাম ছোটোবেলায়। সো দেখো, ট্রেডিশনাল চাইল্ডহুড পাস্টাইমস অফ ক্লাইম্বিং ট্রিজ অ্যান্ড প্লেয়িং কঙ্কার্স আর ইন ডিক্লাইন। এখন কি বিলুপ্তির পথে। ডিক্লাইন মানে কি হ্রাস পাওয়া, বিলুপ্ত হয়ে যাওয়া, এক্সটিংক্ট। অ্যাকর্ডিং টু সার্ভে বাই দ্য আরএসপিবি। আরএসপিবির ইলাবোরেশন হচ্ছে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস। রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস, এটা একটা পরিবেশবাদী সংগঠন। তারা এই সার্ভেটা করেছে যে কি আজকাল বাইরের যে খেলাধুলা, আউটডোর গেমসগুলা, অথবা ক্লাইম্বিং ট্রিজ হতে পারে, অথবা প্লেয়িং কঙ্কার্স হতে পারে, অথবা অন্য আউটডোর অ্যাক্টিভিটিসগুলো হতে পারে, সেগুলো এখন দিন দিন বিলুপ্তির পথে। ইটস আ চ্যারিটেবল অর্গানাইজেশন রেজিস্টার্ড ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। ওকে, আর এই আরএসপিবি, রয়্যাল সোসাইটি, ঠিক আছে, এটা হচ্ছে একটা চ্যারিটেবল দাতব্য সংস্থা। ইটস আ চ্যারিটেবল অর্গানাইজেশন রেজিস্টার্ড ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের The survey shows that people under 34 recall far fewer such childhood outdoor experiences than people over 55, according to a survey by RSPB. Okay, কি বলেছে দেখো, দ্য সার্ভে শোজ দ্যাট, আর এই সার্ভে কি প্রমাণ করে, কি দেখায়, পিপল আন্ডার 34, ওকে, 34-এর নিচে যাদের বয়স, ফার 34 রিকল ফার ফিউয়ার সাচ চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস, মানে কি 34-এর নিচে যাদের বয়স, তারা খুব একটা মনে করতে পারতেছে না চাইল্ডহুড অ্যাক্টিভিটিসগুলো, দেন পিপল ওভার 55, অ্যাকর্ডিং টু আ সার্ভে বাই আরএসপিবি। সো এটা একটা জরিপ, একটা ফলাফল, স্ট্যাটিস্টিক্স। ওকে, একটা জরিপ করা হলো, একটা সার্ভে করা হলো, সেটার ফলাফল হচ্ছে এরকম, যাদের বয়স 34-এর নিচে, তারা যাদের বয়স 55-এর উপরে, 55 বছরের উপরে, তাদের তুলনায় আউটডোর অ্যাক্টিভিটিস বা এই চাইল্ডহুড মেমোরির কথা খুব একটা মনে করতে পারছে না। কেন পাচ্ছে না? People were asked which of the 12 childhood outdoor experiences
দে কুড রিমেম্বার, তাদেরকে বলা হয়েছিল যে 12টা চাইল্ডহুড আউটডোর অ্যাক্টিভিটিসের নাম বলার জন্য। দেখো, পিপল আর আস্কড হুইচ অফ দ্য 12 আউটডোর এক্সপিরিয়েন্সেস দে কুড রিমেম্বার, কোনটার কথা তাদের মনে আছে। দ্য আনসার ইনক্লুডেড মেকিং ডেন্স, ডেইজি চেইনস, ক্লাইম্বিং ট্রিজ, প্লেয়িং কঙ্কার্স অ্যান্ড ফিডিং বার্ডস। সো এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল কি যেমন মেকিং ডেন্স, গুহা বানানো, মানে কি গর্ত করে করে গুহার মতো করে বানানো, ডেইজি চেইনস, ক্লাইম্বিং ট্রিজ, গাছে ওঠা, প্লেয়িং কঙ্কার্স অ্যান্ড ফিডিং বার্ডস, পাখিকে খাওয়ানো। ওকে, 4 out of 5 boys climbed trees and the same number of girls made daisy chains. Okay, 4 out of 5 boys, প্রতি 5 জনের 4 জনই কি করে গাছে উঠতো, climbed trees, and the same number of girls, that means 4 out of 5 girls made daisy chains. এটা এক ধরনের খেলা, আউটডোর অ্যাক্টিভিটি। But the survey showed the numbers declining among the newer generations. আর এই সার্ভেটা যখন নিউ জেনারেশন, কম বয়সীদের মধ্যে যখন করা হয়, ইয়াংদের মধ্যে যখন করা হয়, তখন দেখা গেল যে এই সার্ভেটায় কি স্ট্যাটিস্টিক্সটায় এদের পার্টিসিপেশনটা কমে আসে। Some 15% more or those aged over 55 had these outdoor experiences in their childhood compared with those between 15 to 34 years. বলছে কি দেখো, some 15% of those aged, okay, প্রায় 15% যাদের বয়স 55 এর বেশি, had these outdoor experiences in their childhood, তারা কি করেছে, তারা ছোটবেলায় এই ধরনের আউটডোর অ্যাক্টিভিটিসগুলোয় পার্টিসিপেট করেছিল। compared with those between 15 to 34 years. ওকে, তার মানে যাদের বয়স 15 থেকে 34, ঠিক আছে, তারা কম পার্টিসিপেট করেছে যাদের বয়স 55 এর বেশি তাদের থেকে। Some 92% of the public agreed that experiences of nature were still important to children. ওকে, প্রায় 92% মানুষের মতে কি, some 92% of the public agreed that experiences of nature, ঠিক আছে, প্রকৃতির যে সান্নিধ্য, এক্সপিরিয়েন্সেস অফ নেচার ওয়ার স্টিল ইম্পর্টেন্ট টু চিলড্রেন, আসলে কি পরিবেশের বা প্রকৃতির সংস্পর্শে আসা শিশুদের জন্য খুব জরুরি, এ ব্যাপারে 92% মানুষই একমত। And 82% agreed that schools should play a role in providing them to all children. ওকে, তার মানে আর বাকি 82% মানুষের মতেই স্কুলের একটা মুখ্য ভূমিকা পালন করা উচিত এই ক্ষেত্রে, ঠিক আছে। The survey has highlighted the positive impact of contact with nature on a child's education, health, well-being and social skills. আর এটা কেন দরকার দেখো, the survey has highlighted the positive impact, এটার কিছু ইতিবাচক প্রভাব আছে, পজিটিভ চেঞ্জ, সেটা কি, অফ কন্ট্যাক্ট উইথ নেচার অন আ চাইল্ডস এডুকেশন, শিশু শিক্ষা ক্ষেত্রে, হেলথ, ওয়েলবিং অ্যান্ড সোশ্যাল স্কিলস, তার মানে কি সুন্দরভাবে সুস্থভাবে বেড়ে ওঠা, পড়াশোনা, খেলাধুলা, সব ক্ষেত্রে এটার ইম্প্যাক্ট আছে। At the same time, there has been a decline in these opportunities. আবার এক ধরনের ডিক্লাইন, হ্রাস, হ্যাঁ, কমে যাওয়া দেখা গেছে। But at the same time, there has been a decline in these opportunities with negative consequences of children, families and society. ওকে, আবার কিছু কিছু নেতিবাচক দিকও আছে যেটা কিনা সমাজ এবং পরিবারের কাছ থেকে। A condition now known as nature deficit disorder, আর এই কন্ডিশনটার এখন নাম দেওয়া হয়েছে নেচার ডেফিসিট ডিসঅর্ডার। ওকে, এবার দেখি, মাইক ক্লার্ক, চিফ এক্সিকিউটিভ অফ দ্য আরএসপিবি, উইল মিট পার্লামেন্ট মেম্বার্স to urge the government to join other organizations in providing children with first-hand experiences of the natural environment. So দেখো, মাইক ক্লার্ক একজন ব্যক্তি যিনি কিনা এক্সিকিউটিভ, ওকে, চিফ এক্সিকিউটিভ, প্রধান নির্বাহী অফ দিস অর্গানাইজেশন আরএসপিবি, রয়্যাল সোসাইটি অফ, কি ছিল আমাদের, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস, এটার চিফ এক্সিকিউটিভ হচ্ছেন মাইক ক্লার্ক। তিনি কি করেছেন, উইল মিট পার্লামেন্ট মেম্বার্স, পার্লামেন্ট মেম্বারদের সাথে দেখা করবেন, এমপিদের সাথে দেখা করবেন, কেন, টু আর্জ দ্য গভর্নমেন্ট টু জয়েন আদার অর্গানাইজেশনস, সরকার যাতে অন্যান্য অর্গানাইজেশনগুলো জয়েন করে, কি জন্য, ইন প্রোভাইডিং চিলড্রেন উইথ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, যাতে করে তারা কি করে, সাপ্লাই করতে পারে, হ্যাঁ, যেসব উপাদানগুলো দরকার ন্যাচারাল এনভায়রনমেন্টের, সেগুলো যাতে সরকার তাদেরকে সরবরাহ করতে পারে, সেজন্য। We believe this guidance should include the many positive impacts to children of having contact with nature and learning outside the classroom. Practical experience থেকে জানা, আমি তোমাকে যতই বলি যে একটা আম দেখতে এরকম
আমের স্বাদ এরকম, আমের রং এরকম, হ্যাঁ, যত কিছুই বোঝানো হোক, তুমি যদি যখন যখন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা নিবে তখন তুমি অনেক বেশি উপকৃত হবে। ওকে, লাইক দিস বলছে উই বিলিভ দিস গাইডেন্স শুড ইনক্লুড দ্য মেনি পজিটিভ ইম্প্যাক্টস টু চিলড্রেন। আর এই গাইডেন্সটা শিশুদের ক্ষেত্রে অনেক ইতিবাচক প্রভাব ফেলবে অফ হ্যাভিং কন্ট্যাক্ট উইথ নেচার অ্যান্ড লার্নিং আউটসাইড দ্য ক্লাসরুম, এবং ক্লাসরুমের বাইরে শেখার ক্ষেত্রে। ওকে, এবার আমরা এক্সারসাইজ বিতে চলে আসি। তার আগে আমি একটু সামারাইজ করি, মানে এখনকার দিনের যেই পাস টাইমগুলো, হ্যাঁ, ছেলেমেয়েরা যেই অবসর যাপনটা করে সেটা একটু ভিন্ন, চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন আউটডোর অ্যাক্টিভিটিসের প্রতি মানুষের ইন্টারেস্ট ছিল, সেটা এখন কমে আসতেছে দিন দিন। ওকে, মানুষ এখন ইনডোর অ্যাক্টিভিটিসের প্রতি বেশি কেয়ারিং হয়ে গেছে, আর আউটডোর অ্যাক্টিভিটিসের প্রতি বেশি খুব একটা কেয়ারিং না, সেখানে তারা বরং কেয়ারলেস হয়ে গেছে। হ্যাঁ, দেখা গেছে আগে যখন তাদের বয়স 55 উপরে, তারা দেখা যাচ্ছে যে তাদের ছোটোবেলায় যেসব মানে চাইল্ডহুড এক্সপিরিয়েন্সগুলো, আউটডোর গেমসগুলো, সেগুলো তারা শেয়ার করতে পারতেছে। কিন্তু তাদের বয়স 34-এর নিচে তারা জিনিসগুলো সেভাবে এনজয় করে না, তারা সেভাবে জিনিসগুলোকে শেয়ার করতে পারে না। এই হচ্ছে ডিফারেন্স। কিন্তু বলা হচ্ছে যে এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে আমাদের শরীরের প্রতি, আমাদের আমাদের সমাজে, আমাদের পরিবারে, সব ক্ষেত্রে আমাদের একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে এখানে। ঠিক আছে, এবার read the following words and write their meanings as you understand them from the text. If you don't understand, check the words from a dictionary. Okay, আমরা ওয়ার্ডগুলোর মিনিংগুলো একটু জেনে নিই। আচ্ছা, ধরো এটা এক্সারসাইজ বি। প্রথমটা ছিল আমাদের কঙ্কার্স। কঙ্কার্স আসলে এক ধরনের খেলা। কঙ্কার্সটা কি? a children's game played with conkers. A children's game played with conkers on strings. সুতার মধ্যে রেখে। On strings in which two players take turns to try to hit and break each other's conker. অনেকটা আমরা যে বেলুন ফাটানো বলি না, সেরকম। দেখো, a children's game played with conkers on strings in which two players take turns to try to hit and break each other's conkers. যেটা হয় বেলুন ফাটানো প্রতিযোগিতা। কি হয়, আমি আমার বেলুনটাকে সেভ করব এবং তোমারটাকে কি করব, ফাটিয়ে দিব, লাইক দিস। ওকে, ইটস এ টাইপ অফ চিলড্রেন গেম। A children's game played with conkers on strings in which two players take turns to try to hit and break each other's conkers. Then dens মানে কি? ডেন মানে হচ্ছে গুহা। A secret place often made roughly with walls and a roof. Where children play. Okay, so den হচ্ছে a secret place often
made roughly with walls and a roof where children play. ঠিক আছে, একটা ছোট্ট ঘরের মতো, গুহার মতো, was a secret place often made roughly with walls and a roof where children play. Decline. Decline কি? A continuous decrease in the number value. In the number value, quality, etc. Quality, etc. of something. কি বলেছে দেখো, decline, a continuous decrease in the number value, quality, etc. of something, মানে কোনো কিছুর মান কমে যাওয়া, ওকে, ডিক্রিজ করা, কমিয়ে ফেলা, সেটাকে বলে ডিক্লাইন। ক্ষয়, ওকে। দেন হাইলাইট, আমরা বলি না যে এই লাইনটা হাইলাইট করে ফেলো। টু এমফাসাইজ সামথিং, to emphasize something especially so that people give it more attention. ওকে, কি বলেছে দেখো, হাইলাইট, টু এমফাসাইজ সামথিং স্পেশালি সো দ্যাট পিপল গিভ ইট মোর অ্যাটেনশন, কোনো কিছুকে কি করা, গুরুত্বারোপ করা, স্পেশালি গুরুত্বারোপ করা, যাতে করে মানুষ কি করে, এটাকে নজর দেয়, গুরুত্বারোপ করে। দেন ইম্প্যাক্ট। আচ্ছা, এই চারটা আগে লিখে নাও, তারপর আমরা বাকি চারটা লিখবো। ওকে, এবার আমি এগুলো মুছে দিলাম। এবার আছে ইম্প্যাক্ট। The powerful effect what something has on somebody. What something has on somebody or something. ওকে, এটা হচ্ছে ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট মানে কি, প্রভাব। ওকে, এবার আসলাম কনসিকুয়েন্সেস। কনসিকুয়েন্সেস মানে কি, ফলাফল, ইফেক্ট। A result of something, a result of something that has happened. A result of something that has happened. এবার আসছে
disorder. Disorder কি? An untidy state, মানে এলোমেলো করে রাখা, disorder. Urge, to recommend something strongly. To recommend something strongly, মানে কোনো কিছুকে কি জোর দিয়ে বলা, গুরুত্ব আরোপ করা, এটা হচ্ছে কি আর্টস। এই হচ্ছে মিনিংগুলো, তোমরা একটু তুলে নাও। তারপর আমরা নেক্সট আইটেম আমাদের নাম্বার, তাহলে এটা মুছে দিলাম, আমাদের এক্সারসাইজ বিটা শেষ হয়ে গেল। হ্যাঁ, এবার দেখো এক্সারসাইজ সিতে কি বলা আছে, রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট টেকেন ফ্রম দ্য টেক্সট এ অ্যান্ড সে what the subject of comparison is. Find out the other comparison in the text above. Okay, so আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই অংশটা আগে তুলতে হবে, তুলে এটা টেক্সট থেকে আদার কম্পারিজন থেকে বের করতে হবে। ঠিক আছে, অথবা আমরা সরাসরি এই অংশটুকু লিখলে পারবো। যেমন ধরো এরকম এক্সারসাইজ সি আমি লিখে দিচ্ছি, the other comparison in the text লিখে এবার আমরা টেক্সটে খুঁজি 34 এর জন্য কি, এই যে এটা লিখে যায়, some 92% of the public agreed that experiences of nature are still important, were still important to children. Okay, এটা হচ্ছে একটা, and 82% agreed that agreed that schools should pay play a role in providing them to all children. এই এবার দেখো তো বন্ধুরা, এক্সারসাইজ সিতে আমাদের কোয়েশ্চনটা কি ছিল, read the following statement taken from the text in A and say what the subject of comparison is. তাহলে সাবজেক্ট অফ কম্পারিজনটা কি, সাবজেক্ট অফ কম্পারিজন হচ্ছে চেঞ্জিং অফ দ্য পাস্ট টাইমস, মানে আগেকার দিনের মানুষদের কেমন ছিল আর এখনকার দিনের মানুষদের বা এখনকার দিনের ছেলে মেয়েদের কেমন। ফাইন্ড আউট দ্য আদার কম্পারিজন ইন দ্য টেক্সট অ্যাবাভ, তাহলে এখানে বলা আছে দ্য সার্ভে শোজ দ্যাট people under 34 recall fewer such childhood outdoor experiences than people over 55. মানে এই অংশটুকু তোমরা অ্যাড করবে সাথে, ঠিক আছে। তার মানে এই সার্ভেটা কি প্রুফ করে যে
34 এর নিচে যাদের বয়স, পিপল আন্ডার 34 রিকল ফিউয়ার চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস, তার মানে তারা খুব একটা মনে করতে পারে না। দেন পিপল ওভার 55, মানে কি 55 এর বেশি যাদের বয়স তারা বেশি মনে করতে পারে। অ্যাকর্ডিং টু আ সার্ভে বাই ইপসস মরি ফর আরএসপিবি, রয়্যাল সোসাইটি অফ কি প্রোটেক্টিং বার্ডস, প্রোটেকশন অফ বার্ডস। ওকে, সো আমরা দেখতে পেলাম some 92% of the public agreed that experience of nature were still important to children, তাই না? And 82% agreed that schools should play a role in providing them to all children, সব শিশু যাতে কি সুন্দর সুযোগ সুবিধা পায়, মানে আউটডোর গেমসে যাতে পার্টিসিপেট করে এবং সে তার বুদ্ধির বিকাশ ঘটাতে পারে, সে তার পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারে, সে তার দৈহিক বৃদ্ধিটাও কি চালিয়ে নিতে পারে, এই জিনিসগুলো এখানে প্লে করার কথা বলা হয়েছে। এবার দেখো, ডু ইউ অ্যাগ্রি দ্যাট ইফ চিলড্রেন হ্যাভ মোর কন্ট্যাক্টস উইথ নেচার দিস উইল হ্যাভ আ পজিটিভ ইম্প্যাক্ট অন দ্যাম শিওরলি, তাই না? যদি শিশুরা প্রকৃতির সংস্পর্শে আসে, তোমরা যা শিখো বই থেকে সেটা যদি তোমরা ন্যাচারালি শিখতে পারতে, প্র্যাকটিক্যাল লার্নিংয়ের মাধ্যমে শিখতে, তাহলে কোনো কিছু ভুলতে না, তাই না? মেক আ লিস্ট অফ দ্য বেনিফিটস অফ অর হার্মস দে মে হ্যাভ ইফ টেকেন টু নেচার ফ্রিকুয়েন্টলি, তাই না? কী কী সুবিধা হতে পারে আর কী কী অসুবিধা হতে পারে শিশুদেরকে যদি বেশি বেশি কি নেচারে ল্যাপ আপ নেচারে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, শিশুর দৈহিক বৃদ্ধি, মানসিক বৃদ্ধি সবই ভালো হবে, সে কি করবে, তার আইসাইট ভালো হবে, তার স্বাস্থ্য ভালো হবে, সে ফিট থাকবে, সব কিছু মিলে সে উপকৃত হবে। আবার নেগেটিভ সাইড কীরকম, যে মাঝে মাঝে সে কী করতে পারে, সে সেখানে গিয়ে ইনজুর্ড হয়ে যেতে পারে, হ্যাঁ, হাঁটাচলা করতে গিয়ে সে প্রবলেমের মধ্যে পড়তে পারে, অথবা রুরাল অ্যানিমেল কি ওয়াইল্ড অ্যানিমেলগুলোর অ্যাটাকের শিকার হতে পারে, এই টাইপের। এবার বলেছে লাস্ট ওয়ান, স্পিক টু দ্য সিনিয়র সিটিজেন্স ইন ইউর হোম অর কমিউনিটি, আমাদের বাসায় অথবা আমাদের পাড়ায় মহল্লায় যারা কি আছেন, বয়স্ক আছেন, বয়োবৃদ্ধ আছেন, আমরা তাদের পরামর্শ নিব। আস্ক দেম অ্যাবাউট দেয়ার পাস্ট টাইম অ্যাক্টিভিটিস অ্যান্ড টেক নোটস অন দেম, তাহলে কারোর সাথে দেখা করব, দেখা করে কী করবো, তাদের সাথে জিজ্ঞেস করবো যে আপনাদের পাস্ট টাইমসগুলো কীভাবে কাটাতেন, আপনারা কী কী করতেন, আপনাদের সময়টা কেমন ছিল। Then write a paragraph in the style of the text given in section A to show the differences. Also mention why these differences have taken place. So এগুলো হচ্ছে তোমাদের নিজেদের গ্রুপ ওয়ার্ক বা গ্রুপ ডিসকাশন, আমি যেটাই বলি না কেন। ওকে, আর ই নম্বরে আছে, এটা ছিল ই নম্বর, তার মানে মোটামুটি আমাদের শেষ। সো আমরা একটু রিভিউ করতে চাই। আমাদের লেসনটার নাম হচ্ছে চাইল্ডহুড আউটডোর পাস টাইমস ইন ডিক্লাইন, মানে শৈশবকালে যে বাইরের খেলাধুলা, বাইরের জগৎ সম্পর্কে যেই পাস টাইমগুলো বা লিজারগুলা কী করে, আগেকার দিনে মানুষ তাদের অবসর যাপন করতো, সেটা এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, বিলুপ্তির পথে, এক্সটিংশন হওয়ার পথে, ডিক্লাইন হওয়ার পথে। ঠিক আছে, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। যেমন আগেকার দিনে ছেলেমেয়েরা কী করতো, বাইরের খেলাধুলা করতো, এতে করে তারা শারীরিকভাবে শক্ত সামর্থ্য ছিল। ওকে, তাদের মানসিক বৃদ্ধিটাও ঠিক মতো হতো, হ্যাঁ, তারা কাজ করতে পারতো, তারা পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারতো, তারা সোশ্যাল ওয়ার্ক করতে পারতো, তারা ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতে পারতো। ওকে, এখন আর সেগুলো নাই, এখন কনফাইন্ড হয়ে গেছে উইদিন 4 ওয়ালস। ওকে, তারা বাইরে যেতে চায় না, বাইরের খেলাধুলা তাদের টানে না, বা তারা ভিডিও গেমস খেলতে চায়, মোবাইলের গেমস খেলতে চায়, কম্পিউটার অপারেট করতে চায়, ফেসবুকিং করতে চায়, অথবা ইনডোর গেমসগুলো, হ্যাঁ, দাবা খেলতে চায়, লুডো খেলতে চায়, টেবিল টেনিস খেলতে চায়, রাদার দেন আউটডোর অ্যাক্টিভিটিস। এই হচ্ছে চেঞ্জগুলো। ঠিক আছে, সো আমাদের লেসন আজকের মতো এখানেই শেষ। দেখা হবে পরবর্তী ক্লাসে, কিন্তু একটাই রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি, সময়ের কাজ সময় করবে, আজ টিচ ইন টাইম সেভস 9। সো আমাদেরকে সেটা রিয়েলাইজ করে সেভাবে পড়াশোনা করতে হবে, সেভাবে আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে। এই শুভকামনা রেখে শেষ করছি আমাদের আজকের ক্লাস। খোদা হাফেজ।